এইবার আসেন ফাইনাল আলাপে, যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি। আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা, এটা হাসিনা বলতেছে, গোলাম মাওলা রনি বলতেছে, নবনীতা বলতেছে, পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে। শুনেন হাসিনা কি বলে। তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না, আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি, ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি, খুনি ইনুসের বিচার করতে হবে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তার বিচার একদিন ইনশাল্লাহ হবে। এই পুলিশ হত্যার মামলার বিষয়টাকে পাত্তা দিতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে, হালকাভাবে উড়াই দিতে চলবে না। কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে, এটা ফয়সালা করাটা খুব জরুরি। আর ফয়সালা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাসের মুখোমুখি আসবে সরাসরি। এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা? সেনা এনাদেরকে, এরা হইল 5 থেকে 8 আগস্টের 72 ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট, এলিট সেটেলমেন্ট হইল এরা। এদের নাম হইতেছে ডিপ স্টেট, ছদ্মবেশী ব্যুরোক্রেট, সাংস্কৃতিক গডফাদার, মিডিয়া ব্যবসায়ী, হাসিনার অলিগার, আর্মি। কিন্তু কেন তারা ভয় পায় ফয়সালাকে? এই ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে, বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে, ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে। আরো আছে, পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা, যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায়। জুলাই বিপ্লবের বিপরীতে 15 আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায়, সবাইকে ম্যানিপুলেট করা যায়, জীবনভর ব্ল্যাকমেইল করা যায়। ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদ কার? বিপদ হবে জুলাই বিপ্লবীদের, আপনার আমার। বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে। কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে, কতদিন আর রক্ষা করা সম্ভব? এখনই এই ফয়সালা চাই, একেবারে আইনের পথে। কিভাবে আসেন সেটা বুঝে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে। কিভাবে করবে? আইন মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে। তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে। এর কারণ খুব পরিষ্কার, হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল, রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল। তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল। জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে, আত্মরক্ষার যুদ্ধ করছে, বেঁচে থাকার যুদ্ধ করছে। জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে। এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোনো আইনি ভিত্তি নাই। তারা ছিল দখলদার বাহিনীর অংশ,